মর্নিং বন্ধুরা, আমি অর্ণব আমার ইউটিউব চ্যানেল অরণ্যকে নিয়ে আপনাদের সামনে আবার হাজির। এতদিন তো তারিখ কিচ্ছু জানতাম না, ভুলে গেছিলাম। আজকেও প্রায় ভুলেই গিয়েছিলাম, তবে আজকে বুঝতে পারছি আজকে 30শে সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরের শেষ, অক্টোবর মানেই লেস সিজন শেষ। এরপরই এখানে বৃষ্টি নয়, তুষারপাত চালু হয়ে যাবে। অতএব এখানে পর্যটকদের ভিড় নেই, তবুও দেখতে পাচ্ছি আমি আন্দুলের অধিবাসী, আর এইখানে থ্যাংক ইউ, কিন্তু এইখানেই পাশে হাওড়ারই দাসনগরের অধিবাসীরা এই এলাকাতেই উঠেছেন, এই হোটেলেই উঠেছেন, এবং আজকে এনারা চলে যাচ্ছেন নুব্রা ভ্যালি প্যাংগংয়ের দিকে। অতএব হায় করছে, খুব ভালো। কিন্তু আমার আজকে তো ওই দিকে যাওয়ার নেই, আমি আজকে পুরো লে শহরটাকেই ঘুরবো, এদিক ওদিক ইতিউতি ঘুরবো। আজকে আমার রেস্ট ডে, আর রেস্ট ডে বললে হবে, আপনার সঙ্গে থাকুন, কেননা আমি এই লেটাকেও কিছু কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরবো। অতএব দেরি করবেন না, দেখতে থাকুন, এবং চটপট এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আমি সকালবেলায় এসে পড়েছি লে মার্কেটের খুব কাছে রেন্ডেজ ভাস ক্যাফে লেতে। এটাকে ঠিক ক্যাফে বলা যাবে কিনা জানি না, বলা যায় একটা মিলনস্থল। চারিদিকে বিভিন্ন দেশি বিদেশি রেস্টুরেন্ট আছে তাদের সামগ্রী সাজিয়ে নিয়ে, আর এই যে উঠোনে চেয়ার টেবিল পাতা আছে, এখানেই বসে খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়ার সাথে দেদার আড্ডা। যেমন দেশি পর্যটকদের এখানে ভিড় আছে, সেরকম বিদেশি পর্যটকরাও এখানে এসে আড্ডা জমান। বেশ সুন্দর একটা জায়গা, উপভোগ করার মতো। আর খাওয়া দাওয়া তো নানা রকম পদ, সে দেখলেই বুঝতে পারবেন। এই যেমন দেখুন, এইখানে বিভিন্ন রকম বেকারি, সেই কেক থেকে শুরু করে নানা রকম জিনিস এখানে সাজানো আছে। আর ইন্ডিয়ান পদও আছে, সেখানে আলু পরোটা, চা, বিভিন্ন রকম আইটেম এখানে পাওয়া যায়। আর এই চারিদিকেই এরকম রেস্টুরেন্টগুলো সাজানো। যেমন এইদিকে দেখুন, বেশ কিছু কেক, পেস্ট্রি, এবং সবই ফরেন আইটেম। না, আর দেরি করা যাবে না, এবার আমিও বসে পড়ি কিছু খাবার নিয়ে, দেখি কি কি খাওয়া যায়। এই সকাল থেকে শুরু, একদম গভীর রাত পর্যন্ত এই ক্যাফে খোলা থাকে। আমার খাবারও এসে গেছে, আলু পরোটা আর আচার। এরপরে একটা কেক নেব, দেখি, তারপর কফি। তারপরে 10টা বেজে গেছে, শুরু করে দিই, পেট চুঁচি করছে। কি জিনিস জানি না, খেয়ে চলেছি। লে প্যালেসের দিকে এগিয়ে চলেছি, একদম লে মার্কেটের ওপরেই প্রায় লে প্যালেস। তবুও জিজ্ঞেস করে নিতে হবে, নতুন জায়গা, সবই যেন সমান মনে হচ্ছে। স্যার, জাস্ট এ মিনিট, ले पैलेस जाना है। আচ্ছা, থ্যাংক ইউ। খুব সম্ভবত ওইটাই লে প্যালেস। লে প্যালেসের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখান থেকে লে শহরের কিছুটা অংশ খুব স্পষ্ট। দুর্দান্ত একটা অভিজ্ঞতা। ভেতরে ভিডিওগ্রাফি বন্ধ, কিন্তু ক্যামেরাটা নিয়ে যেতে দিয়েছে, স্টিল ফটোগ্রাফি ছাড়া অ্যালাউ নয়। মানে করলাম অভিজ্ঞতা সত্যি। যদি কেউ আসেন অবশ্যই আসবেন এই প্যালেসে, লে প্যালেসে। এই লে প্যালেসটা মোটামুটিভাবে যদি ঘুরে দেখা হয় তবুও মিনিমাম 1 ঘন্টা সময় লেগে যাবে। আর এখানে এন্ট্রি ফিজ 25 টাকা। এই প্যালেসটা খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। অতএব সময়টা অবশ্যই মনে রাখবেন।
আসুন দেখিয়ে দিই আমার মোবাইলে তোলা কিছু স্টিল ছবি। এটা লে শহরে ঢোকার সিংহদুয়ার। যদিও লে শহরটাকে কেন্দ্র করে প্রচুর জায়গা আছে ঘোরার, কিন্তু বলেছিলাম আজকে আমার বিশ্রামের দিন, তাই দু একটা জায়গায় বেছে নিয়েছি এই শহরটাকে ঘোরার জন্য। চলুন দেখে আসি জোরাওয়ার ফোর্ট। জেনারেল জারোয়ার সিং ফোর্ট একদম লে শহরের খুব কাছে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখছি প্রত্যেক দিন রাত 8টা থেকে 8টা 40। সম্পূর্ণ আর্মির তত্ত্বাবধানে এই ফোর্ট। ঢুকতেই দেখি একটা পরিখা আর তারপরেই দুয়ার। দেখে মনে হচ্ছে মাটি আর পাথর দিয়ে তৈরি এই ফোর্ট। শুধুমাত্র কার্ডেই পেমেন্ট করা হয়। এখানে 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম ফোর্টে। আর সামনেই পুরোনো দিনের একটা এক্কা গাড়ি দাঁড় করানো আছে। আর ইনি জেনারেল জারোয়ার সিং। হিস্ট্রি রুম। সত্যি ওনার জীবনী পড়তে পারলে খুব ভালো হতো, কিন্তু এত সময় কোথায়। এবার ঢুকে পড়লাম ওনার ব্যবহার করা জিনিসপত্রগুলো দেখতে। মহল ছেড়ে বাইরে বেরিয়ে এসে বুঝতে পারলাম এখানে আমার রাত্রেবেলা এলেই ভালো হতো। ওই যে লাইট অ্যান্ড সাউন্ডের যে প্রোগ্রামটা ছিল সেটা দেখলে হয়তো এখানে আরো চোখ জুড়িয়ে যেত। তবে দিনের বেলাও কিন্তু কম দেখলাম না। এবার চললাম লের সেই বিখ্যাত শান্তি স্তূপার দিকে। এই শহরের প্রতিটা রাস্তায় ঝাঁ চকচকে। আর ওই সামনে দেখুন ভারতের জাতীয় পতাকা। সত্যি ভারতীয় আর্মি এখানে একটা নিখুঁত শহর আমাদের উপহার দিয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই শান্তি স্তূপা, সেই দিকেই চললাম। দূর থেকেই অপূর্ব দর্শন। অবশেষে শহর ছাড়িয়ে বেশ কিছুটা এসে এই শান্তি স্তূপায় পৌঁছলাম। এন্ট্রি ফি 30 টাকা আর লেখা আছে
সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এটা খোলা থাকে। শান্তি স্তূপে এসে এই ভদ্রলোকদের সাথে আমার পরিচয় হলো আর আপন করে নিলেন। দেখলেন মানে অবস্থা, মানে এত সুন্দর লাগছে, এদের ভালো লাগছে, সবাই চলে এসছে। कि कश्ती के मुसाफिर ने समुंदर नहीं देखा, मेरे चाहने वालों ने मेरे दिल में उतरकर नहीं देखा। मेरे चाहने वाले मुझे पत्थर का समझते हैं, पत्थर का। अरे मैं तो मोम हूँ, मोम मुझे कभी छूकर नहीं देखा। दौलत में कोई ताजमहल छोड़ जाएंगे, हम अपनी यादगार गजल छोड़ जाएंगे। आज चाहे जितनी हंसी उड़ाओ, लेकिन रोता हुआ तुम्हें हम कल छोड़ जाएंगे। गजब का चमक छोड़ जाऊंगा। खत्म नहीं हो रहा है लोग का। थैंक यू। ओके ओके थैंक यू। লের শান্তিস্তূপা তো দেখা হয়ে গেল, এবার ফিরে যাই হোটেলের দিকে। আসলে পুরো লে শহরটাকে ঘুরতে হলে প্রায় 1.5 থেকে 2 দিন সময় লেগে যাবে। সেটা আমার পক্ষে সম্ভব নয়, কেননা আগামীকাল আমি আবার ফিরে যাব মানালির দিকে। কিন্তু তার আগে সন্ধ্যাবেলাটা লে মার্কেটটা ঘুরে দেন, দেখি সেখানে কি কি পাওয়া যায়, কীরকম মার্কেট বসে, এই আর কি। যদিও খাতায় কলমে আজ আমার রেস্ট ডে ছিল, কিন্তু রেস্ট আর হলো কই, পারলাম না থাকতে, বেরিয়ে পড়লাম। আচ্ছা বলুন, আমার এই আজকের পর্বটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল অরণ্য 360 ডিগ্রিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এটাই আমার অনুপ্রেরণা। হোটেল মানেসার লে মার্কেটের একদম কাছে, শান্ত, নির্জন, নিরিবিলি পরিবেশ। খুব সুন্দর এই হোটেলটা। গত পর্বেই দেখিয়েছিলাম এই হোটেলের ব্যাপারে। এই হোটেলটায় সুন্দর কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। আর আমি পেয়েছি একদম নিচের তলায় প্রথম রুম, 101 নম্বর রুম। আর এর ভাড়াটা একদম নাগালের ভেতর, মাত্র 800 টাকা। সিজনে হয়তো একটু ভাড়াটা ওঠানামা করে, তাহলেও হোটেল হিসেবে অনবদ্য। চলুন একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি মার্কেটের দিকে। আমার মাউথপিসের জ্যাকটা খারাপ হয়ে যাওয়ার জন্য ঠিকভাবে রেকর্ডিং করা সম্ভব হয়নি, তার জন্যে আমি সত্যিই ক্ষমা প্রার্থী। লের মেন মার্কেটে একটু ইতিউতি ঘোরাফেরা। সন্ধ্যাকালীন আজানের শব্দে মুখরিত এক পরিবেশ।
নানান দেশি বিদেশি পর্যটকদের ভিড়, কিন্তু কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। আমিও খুব ধীর লয়ে এগিয়ে চলেছি। আর যে আমার এই পুরো ট্রিপটা বানিয়ে দিয়েছে আমার বউ, দেখি তার জন্য কিছু কেনা যায় কিনা। আর মেয়ের জন্য তো কিছু কিনতে হবে, তাই এ দোকান সে দোকান ঘুরে ফেলছি। আর আমার মাথায় ঘুরছে আগামীকাল খুব ভোরে বেরোতে হবে। কোথায় গিয়ে পৌঁছবো জানি না, হয়তো সারচু, হয়তো বা তার আগে, জানি না, দেখা যাক। আর সঙ্গে থাকুন আপনারা, লে মানালির হাইওয়ের যে অনবদ্য দৃশ্য সেগুলো সাক্ষী থাকার জন্যে। আর এখনো যদি আমার ইউটিউব চ্যানেল অরণ্য 360 ডিগ্রিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন। হ্যাঁ, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ, ভালো থাকুন।